আজকে আমি আপনাদের সাথে মাছের কোরমার রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই মাছের কোরমা রেসিপির জন্য আমার লাগবে পাকা রুই মাছ। আমি এখানে বড় রুই মাছ নিয়েছি। আমি রুই মাছের 3টে পিস নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ আদা রসুনের পেস্ট। সব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মাছের সাথে মিশিয়ে এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি 20 মিনিট টাইম নাও থাকে তাহলে আপনারা 5 মিনিটের জন্য এটাকে রাখতে পারেন, কিন্তু একটু বেশি টাইম রাখলে এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। এরপরে আমি 3টে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে জিরে করে কেটে নিয়েছি। তারপরে হাত দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে কষলে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো সব ছেড়ে যায়। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে তার উপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল যখন খুব গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমের মধ্যেই আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজের এখানে বেরেস্তা বানাচ্ছি। আপনারা এটাকে লো ফ্লেমে ভাজবেন না, তাহলে পেঁয়াজ মুচমুচে হবে না আর বেরেস্তাটাও ভালো হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখুন অল্প কালার চলে এসছে। এরপরে খুব জলদি আমার পেঁয়াজ লাল হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আমি এখন পেঁয়াজগুলোকে চিপে চিপে তেল ঝরিয়ে নিচ্ছি, তারপরে কড়াই থেকে বার করে নিচ্ছি। এরপরে আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। তারপরে আমি এই পেঁয়াজের তেলটা অল্প বার করে নিচ্ছি, কারণ আমার এতখানি তেল দরকার হবে না। এরপরে আমি এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছ বেশি কড়া করে ভাজবো না, যেমন নর্মাল ভাজা হয় সেরকমভাবে মাছগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে মাছগুলো চিমড়ে হয়ে যাবে। দেখুন আমার দুদিকেই লাল হয়ে গেছে মাছগুলো। এরপরে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব। আমি কিন্তু তেল চেঞ্জ করব না। এই তেলের মধ্যেই আমি একটা ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি আর 3টে গোলমরিচ আর একটা বড় এলাচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। বড় এলাচ আপনারা একটা গোটা দিতে পারেন। আমাদের বাড়িতে বড় এলাচ কেউ খেতে ভালোবাসে না, সেই জন্য আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপরে আমি ওই যে পেঁয়াজের বেরেস্তাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। রান্না যতক্ষণ হচ্ছে ততক্ষণের মধ্যে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ মগজ, 2টো কাঠবাদাম আর 3টে কাজু দিয়েছি। তারপরে আমি জল দিয়ে মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলা কষানো হচ্ছে তার মধ্যে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। একটা বাটিতে 2 চামচ দই নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মাছের কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি এখানে একটু চিনি দিয়েছি। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেবার পরে আমি মশলার মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি মশলাটাকে ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসটাকে আবার অন করে দিয়েছি। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে। মশলা থেকে পুরোপুরিভাবে তেল বেরিয়ে আসার পরে যখন মশলাটা ঠিক এইরকম দেখতে লাগবে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেই সময় পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এটা মাছের কোরমা, এতে অল্পই জল দিতে হয়। আমি এখানে জল দিয়ে দিই। জল দেবার পর যখন ঝোলটা ফুটে উঠছে তখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবার পরে আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খোলার পরে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাখানি বার করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কোরমা বলে কথা, ঘি না দিলে কি হয়। তারপরে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ কেওড়া ওয়াটার
ছড়িয়ে দিচ্ছি। কেওড়া বাটা আপনারা নিশ্চয়ই দেবেন, নইলে কোরমার স্বাদ আসবে না, গন্ধও আসবে না। তারপরে মাছ আর মশলা সব একসাথে নেড়ে চেড়ে ওপর থেকে আমি কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢেকে দমে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখুন আমার মাছের কোরমা তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা নিশ্চয়ই এটাকে ঘরে বানাবেন, বানিয়ে নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।